আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বেশি ইন্ট্রোডাকশনে না গিয়ে আমি কুইক পুরা টিউটোরিয়ালটা দেখায় দেই। এটা মেইনলি বানানো হইতেছে আমাদের নিউ কিছু রাইটার্স জয়েন করতেছে, তো আপনাদের জন্যই আর কি টিউটোরিয়ালটা বানানো, যাতে খুব ইজিলি একটা ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। যদিও আপনাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আছে সবাইরই, স্টিল মানে আমরা যেভাবে করি আর কি, ওইটা যদি আমরা একটু দেখায় দিই, আই গেস সবার জন্যই ভালো ইনশাল্লাহ। তো স্টার্টিংয়ে হচ্ছে দেখেন, আমরা টাইটেলটা অলওয়েজ ট্রাই করবো একটু এনগেজিং করার জন্য আর কি, যতখানি সম্ভব আর কি টাইটেলটা একটু এনগেজিং রাখার ট্রাই করব। চেষ্টা করব যাতে হইতেছে আমরা কি দিতে পারতেছি এরকম কোনো একটা কিছু মানে টাইটেলের মধ্যে মেনশন করা। যেমন ধরেন এখানে আমি লিখছি যে ফর আ স্টাইলিশ গ্লোয়িং টেম বিয়ার্ড, মানে কি পাচ্ছে আর কি। তো পাচ্ছে কি স্টাইলিশ গ্লোয়িং টেম বিয়ার্ড। এইখানেও দেখতে পারেন যে এই যে বেস্ট 5 আরবি ব্যাটারিজ ইন 2021 ফর আনফরগেটেবল ট্রিপস, মানে কোনো একটা কিছু অ্যাচিভ করতেছে সে, তাই না? ট্রিপস মানে এইখানে হইতেছে যে আউটকামটা হইতেছে আনফরগেটেবল ট্রিপস, তাই না? এ দেখেন গেট উইন্স উইথ শেয়ার ডমিনেন্স, এখানে কি পাচ্ছে? উইন্স পাচ্ছে আর কি কিসের, যেহেতু আপনি ভালো শুজ পরতেছেন, ভালো ভলিবল শুজ পরতেছেন। তো এরকম মানে এটা আমি ট্রাই করি আর কি, যে টাইটেলেই এমন একটা কিছু পয়েন্ট আউট করা যেটা রিডাররা পড়ে সাথে সাথে মানে একটা মানে পাবে, একটা আন্ডারস্ট্যান্ডিং পাবে যে তারা এখান থেকে একটা কোনো কিছু পাইতেছে। তা মেটা ডেসক্রিপশন থাকে, এটা তো জানেনই হয়তো 150 থেকে 170 ওয়ার্ডের মধ্যে। তারপরে হচ্ছে মেইন যে বিষয়টা আমরা স্টার্ট করি আর কি, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে হচ্ছে মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় যে আমরা খুব বেসিক একটা ইন্ট্রোডাকশন দেই, যেখানে হচ্ছে এইখানে আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট বিয়ার্ড বাম ফর মেন। তো অনেকেই যেটা করবে হচ্ছে একটা এটারে ডিফাইন করতে যাবে, বিয়ার্ড বামরে ডিফাইন করতে যাবে। কিন্তু ইন্ট্রোডাকশন এটা তো যেহেতু মার্কেটিং কন্টেন্ট, আপনি হইতেছে ডেফিনেশনটা হইতেছে আপনার কাছে ইম্পর্টেন্ট না, আপনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে রিডারদেরকে হইতেছে লেখার মধ্যে ধরে রাখতে পারতেছেন। তো অনেক সময় অনেকেই, আমিও প্রথম দিকে এই ভুলটা করতাম যে এরকম একটা সিম্পল ডেফিনেশন দিয়ে যেতাম যে beard balm is a substance which is used by men to keep their beard in shape and offer the required hydration blah blah blah, এরকম আর কি। তো এটা হচ্ছে টিপিক্যাল স্টার্টিং, এবং এটা হচ্ছে আপনি হয়তো ইনফরমেটিভ রাইটিং আর্টিকেল লেখার ক্ষেত্রে হয়তো ইউজ করতে পারেন, স্টিল এইটার থেকে অনেক গুণ বেটার হইতেছে আপনি যদি এমন কোনো ভাবে স্টার্ট করেন যেটা হইতেছে মানে প্রাইমারিলি হচ্ছে কোনো একটা কাস্টমার বেসকে টার্গেট করতেছে। যেমন ধরেন এখানে বলতেছি যে টায়ার্ড অফ আ ওয়াইল্ড আনরুলি বিয়ার্ড, তার মানে হচ্ছে আমি কিন্তু সাথে সাথেই সেপারেট করে ফেলতেছি যে যারা পড়তেছে এদের মধ্যে যাদের হইতেছে বিয়ার্ড হইতেছে কার্লি বিয়ার্ড নিয়ে ঝামেলা আছে আর কি, এরাই কিন্তু সাথে সাথে এটা মানে পড়াতে অনেক বেশি আগ্রহ দেখাবে, কারণ তাদের এই প্রবলেমটা আছে, তাই না? আমি কিন্তু প্রথমেই কিন্তু আমি সেপারেট করে ফেলতেছি। আর আমি কিন্তু এই যে টিপিক্যাল ডেফিনেশনের মধ্যে যাচ্ছি না যে বিয়ার্ড বাম ইজ দিস অ্যান্ড দ্যাট, আমি কিন্তু প্রথমেই হইতেছে তাদের মানে কাস্টমারকে এনগেজ করার ট্রাই করতেছি। তো এইভাবে স্টার্ট করছি, টায়ার্ড অফ আ ওয়াইল্ড আনরুলি বিয়ার্ড, ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য বেস্ট বিয়ার্ড বাম ফর ব্ল্যাক ম্যান, দ্য ইস্যু ক্যান বি রিজলভ কুইকলি। তো এইভাবে আপনি হচ্ছে প্রথমে এনগেজ করে স্টার্ট করবেন, তারপরে আপনি হয়তো মানে যাইতে পারেন ডেফিনেশনের দিকে, স্টিল পরে যেমন ধরেন এখানে অনেক সময় দেয়াই থাকবে, এই যে দেখা আছে হোয়াট ইজ আ বিয়ার্ড বাম, তাই না? অনেক সময় আপনাকে ইনস্ট্রাক্টররা বলেই দিবে যে কখন আপনি ডেফিনেশনের দিকে যাবেন। তো ইন্ট্রোডাকশনটা মানে তাই বরাবর হওয়া উচিত, একটু ক্যাচি হওয়া উচিত। আর একটা জিনিস আমি যেটা করি, যে দেখেন এখানেও আছে, সেটা হচ্ছে মানে
কোন একটা জিনিস যেটা বর্তমান সময় খুব ট্রেন্ডিং হইতেছে আর কি, এই জিনিসটা মেনশন করা, যে এই জিনিসটা ইটস পিকিং আপ পিকিং আপ ট্রেন্ড অ্যামং অ্যামং মেন, তাই না? এই যে এখানে যে বিয়ার্ড ইজ পিকিং আপ দ্য ট্রেন্ড রাইট নাও অ্যামংস দ্য মেন অফ স্টাইল। তো এই জিনিসটা যে মানে বর্তমান সময়ের একটা ট্রেন্ড, এখন যে মানুষ এটাতে খুব বেশি ইনভলভড, এই বিষয়টা একটু মেনশন করা ইন্ট্রোডাকশনের মধ্যে। যেমন ধরেন এইগুলাতেও কিন্তু এরকমই, এই যে এখানেও কিন্তু আমি দেখবেন যে ট্রাভেলিং দ্য ফার ওয়ে ল্যান্ডস থ্রু দ্য উডস অ্যান্ড কান্ট্রি সাইড ইজ অ্যান এক্সপিরিয়েন্স ইউ ডোন্ট ওয়ান্ট মিস, তাই না? তো এখানে কিন্তু আমি আরভি ব্যাটারিজকে ডিফাইন করি নাই যে আরভি ব্যাটারিজ কি জিনিস, কারণ যারা পড়তে আসতেছে এরা জানে যে আরভি ব্যাটারিজ কি জিনিস। আপনি দিবেন হইতেছে কিভাবে এনগেজ করবেন, এইটা হইতেছে আপনার মেইন উদ্দেশ্য থাকবে, তাই না? তো এরকম যেমন ট্রাভেলিং টু আ হেভেনলি লোকেশন, লিভিং দেয়ার টু এনজয় ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড কালচার ইজ অলওয়েজ আ ড্রিম ফর মেনি মেন রাইট নাও। এই যে দেখেন, এটাও কিন্তু আমি দিছি, যেটাও কিন্তু একটা মানে অনগোয়িং ট্রেন্ড, যে মানুষ হচ্ছে বড় আরভি নিয়ে আর কি মানে বিভিন্ন কান্ট্রি সাইডে ওদের মানে অফ গ্রিডে চলে যায় হইতেছে ইসের জন্য আর কি, মানে মানে ভ্যাকেশনের জন্য, এনজয় করার জন্য, এরকম আর কি। তো এটাও একটা মানে অনগোয়িং ট্রেন্ড, তাই না? তো এটা কিন্তু আমি মেনশন করছি যে অ্যাটমসফিয়ার ফুড অ্যান্ড কালচার ইজ অলওয়েজ আ ড্রিম ফর মেনি মেন রাইট নাও, তাই না? এইখানে এইখানে হচ্ছে এটাতেও কিন্তু হচ্ছে কি আমার মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট শুজ ফর ভলিবল রাইট নাও। রেকর্ড হচ্ছে, আচ্ছা। তো এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, বেস্ট শুজ ফর ভলিবল। তো আমি কিন্তু এখানে ভলিবল মানে বেস্ট শুজ কোন কি জিনিস এগুলো আমি ডিফিনিশনে যাইনি। আমি দিচ্ছি যে আর ইউ লুকিং ফর দ্য বেস্ট পারফরমেন্স ইন অ্যান্ড আউট অফ দ্য কোর্ট। তার মানে তারা কি পাইতেছে, তারা কি মানে তারা কি চাইতেছে এবং কি পাইতেছে এই আর্টিকেলটা পড়ার মাধ্যমে। এই আর্টিকেলটা পড়লে তারা হচ্ছে কিছু শুজের রিকমেন্ডেশন পাবে, এবং ওই শুটা যদি তারা পরে তখন তাইলে কিন্তু তারা বেস্ট পারফরমেন্সটা পাবে কোর্টে। তো এইভাবে করে আপনি এনগেজ করতে পারেন যে মানে আপনি কি আপনার প্রোডাক্ট দিয়ে আপনি কি ডেলিভারি দিতে চাচ্ছেন বা ডেলিভার করতেছেন, মানে কোন ধরনের সার্ভিস ডেলিভার করতেছেন, ওই ওই সার্ভিসটা মাথায় রেখে আপনি হইতেছে এনগেজ করতে পারবেন রিডারদেরকে। কারণ যারাই পড়তে আসবে এরা হইতেছে কোনো একটা কিছু চাচ্ছে, তাই না? আর আপনার আপনার কন্টেন্ট যদি তাদেরকে এটা প্রোভাইড করতে পারে তাহলে তারা এটা পড়বে। তো সিমিলারলি এখানে এখানে কিছু মানুষ চাইতেছে যে ফারওয়ে ল্যান্ডসে ট্রাভেল করবে, কান্ট্রি সাইডে ট্রাভেল করবে আরবিনিয়া। তো আপনার কন্টেন্ট পড়ে হয়তো তারা এমন কিছু বিষয় জানবে বা এমন কিছু ব্যাটারিজের রেকমেন্ডেশন পাবে যেটা দিয়ে তারা ওইটা করতে পারবে। সিমিলারলি কেউ ভলিবলে খুব ভালো পারফর্ম করতে চাইতেছে, তো আপনার কন্টেন্ট পড়ে হয়তো ভালো কোনো শুজের রেকমেন্ডেশন পাবে, দেন তারা এই এক্সপিরিয়েন্সটা পাবে, তাই না? তো এইভাবে করে আপনি এনগেজ করতে পারেন। তো এইগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন ইউজুয়ালি আমরা এখন 150 ওয়ার্ডের মতো করি। তো যেমন ধরেন এখানে হচ্ছে 132 ওয়ার্ড, আর পরে হচ্ছে একটা সেকশন হয় যেটা হচ্ছে কিওয়ার্ডের নামে, কিওয়ার্ডটা দিয়ে একটা ছোট সেকশন হবে, ওইখানে হয়তো 30-40 ওয়ার্ডের মতো থাকতে পারে। তো এই গেল হচ্ছে ইন্ট্রোডাকশন। আশা করি ইন্ট্রোডাকশনে আর কোনো কিছু বলার নাই। তো আর এটাও মাথায় রাখেন যে একটু মানে বর্তমান সময়ে যে এই জিনিসটা একটু লোকজন অনেক বেশি ইউজ করতেছে, এইটাই হইতেছে এখনকার সময়ের সব থেকে বড় ট্রেন্ড, বা এই টাইপের একটা কিছু মেনশন করা যাতে হইতেছে আরো বেশি এনগেজিং হয়। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের রিভিউ বা মার্কেটিং পার্ট। আমরা তো মেইনলি হচ্ছে কোনো প্রোডাক্টের মার্কেটিং করতেছি, যদিও আমরা প্রোডাক্টগুলো ইউজ করি নাই, বাট আমরা কিন্তু প্রোডাক্টের যে ডেসক্রিপশন আমাদের ম্যানুফ্যাকচারাররা দিচ্ছে, তারপর বিভিন্ন রকম প্রোডাক্টের যে রিভিউসগুলা ইউজাররা দিচ্ছে, ওইখান থেকে কিন্তু আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে পারি। যেমন এই যে প্রোডাক্টটা দেখেন, এটাতে কিন্তু অলমোস্ট 26,327টা রেটিংস আছে, তাই না? আর বেশ রেটিং খুব ভালো, আর অনেক কমেন্টস আছে, যেটা হচ্ছে আপনি পড়ে
এখান থেকে অনেক অনেক কিছু জানতে পারবেন এই প্রোডাক্টটা সম্পর্কে, মানে ইউজাররা কি কি ফেস করতেছে এরকম আর কি। আর অ্যামাজনের এটা হচ্ছে কি মানে এখানে যারা রিভিউ টিভিউ করে এরা বেশ আশা করা যায় অথেন্টিক মোটামুটি। তো এনিওয়ে, তো যখন রিভিউ লিখবেন ওইখানেও আমি যেটা ট্রাই করি যে একটু সেন্স অফ আর্জেন্সিটা ইম্পোজ করার জন্য, যে রাইট নাও বর্তমান সময় খুব ইউজ হইতেছে, তাই না? আর এইখানে যেমন ধরেন আমি এই প্রোডাক্টটাকে কিছুটা মানে এক্সাজারেট করছি যে বেস্ট বিয়ার্ড বাম, দিস কুড সার্টেনলি বি ওয়ান অফ দ্য বেস্ট বিয়ার্ড বামস ফর ব্ল্যাক হেয়ার রাইট নাও, তাই না? তো এটা কি কারণে বলছি যে এখানের ওদের রেটিংটা খুব ভালো, মানে আউটস্ট্যান্ডিং রেটিংস এখানে। এই কারণে আমি ওইটা একটু এক্সাজারেট করছি। তো আপনি যেহেতু আপনার হইতেছে কিওয়ার্ড ইউজ করতে হবে, তো কিওয়ার্ড ওইসব ক্ষেত্রে ইউজ করা বেটার যেখানে হইতেছে রেটিং রিভিউ এগুলো ভালো আর কি। তো এনিওয়ে, রিভিউর মধ্যে একটা জিনিস খেয়াল করা ভালো যে আপনি প্রত্যেকটা ওয়ার্ড মানে সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের যেন একটা লিঙ্ক থাকে। অনেক সময় যে লিঙ্কার্সও বলে আর কি। তো ট্রাই করা উচিত। যেমন ধরেন এইখানে আমি সেন্টেন্সটা দিছি, দিস হাইলি সেলিব্রেটেড বিয়ার্ড বাম ওয়ার্কস সাউন্ডলি এনাফ টু সফটেন দ্য কোর্স ফেশিয়াল হেয়ার ইউর টায়ার্ড অফ। বিয়ার্ড ড্রাফট ইজ অ্যানাদার হাইলি ইরিটেটিং অ্যান্ড এম্বারেসিং ইস্যু ইউ মে এনকাউন্টার। আচ্ছা, এখানে কিন্তু যেমন ধরেন কোর্স ফেশিয়াল হেয়ারটা যেহেতু একটা হচ্ছে প্রবলেম, ঠিক সিমিলারলি বিয়ার্ড ড্রাফটও কিন্তু অ্যানাদার হাইলি ইরিটেটিং অ্যান্ড এম্বারেসিং ইস্যু, তাই না? তো ওই ক্ষেত্রে এই জন্য এখানে অ্যানাদার ইউজ করছি যাতে জিনিসটা প্রিভিয়াস সেন্টেন্সের সাথে লিঙ্ক করে। আপনি যদি অ্যানাদার না দিতেন এইখানে, জাস্ট সিম্পলি যদি এটা স্টেট করতেন যে বিয়ার্ড ভার্ব ইজ হাইলি ইরিটেটিং অ্যান্ড এম্বারেসিং ইস্যু মে এনকাউন্টার, তাহলে জিনিসটা খুব একটা মানে লাইভলি হইতো না। কিন্তু আপনি এখানে যেহেতু অ্যানাদার ইউজ করতেছেন, তার মানে হচ্ছে যখন রিডাররা এটা পড়তেছে, রিডারদের একটা ফ্লো থাকবে যে সে আগে একটা ইস্যু দেখছে, দেন এটা হচ্ছে অন্য আর একটা ইস্যু, এরকম আর কি। তো এইভাবে করে লিঙ্কার্স ইউজ করা উচিত। তারপরে এটা শেষ হওয়ার পরে কিন্তু আমি স্টার্ট করছি মোরওভার দিয়ে। মোরওভার তারপর আর কি, মোরওভার বাংলার যতদূর আমি জানি আর কি। তো মোরওভার দিয়ে ইউজ করছি। Moreover, the virgin argan and amount present in the formulation would provide you with better damage control. Anyway, তো এইভাবে করে লিঙ্কারটা ইউজ করতে হবে। এখানেও কিন্তু আমি পরবর্তীগুলোতে আমি কিছু লিঙ্কার্স ইউজ করছি। যেমন ধরেন প্রথমটা স্টার্ট করার সময় ফর দোজ হু আর টায়ার্ড, প্রথমে জাস্ট নর্মালি স্টার্ট করছি। দেন দ্য সেকেন্ড স্পট অন আওয়ার লিস্ট ইজ অ্যানাদার ক্লাসি বিউটি বাম, এখানেও কিন্তু স্টার্ট করার সময় লিঙ্কার্স ইউজ করছি। তারপরে এইখানে যখন শেষ হয়েছে, এটা কি ছিল, প্রসেস লিকুইড বিয়ার্ড বাম ইজ সামথিং দ্যাট হেল্পস সফটেন দ্য টাফ বিয়ার্ড, অ্যাজ আ রেজাল্ট ইউ গেট আ স্মুথ টেক্সচার অন দ্য রাফ ফেশিয়াল হেয়ার অন টপ অফ দ্যাট। এটা কিন্তু আরেকটা লিঙ্ক, তার উপরে আপনি এগুলো পাবেন, মিনিমাইজিং ইচিনেস ইরিটেশন মোর ওভার, এইভাবে। তো এইভাবে করে আপনি লিঙ্কার্সগুলো ইউজ করবেন, যে অন টপ অফ দ্যাট, মোর ওভার, ফার্দার মোর, আরও কিছু আছে আর কি, গুগলে সার্চ করলে পাবেন লিঙ্কার্স আর কি। তো লিঙ্কার্স ট্রাই করবেন লেখার মধ্যে ইউজ করার জন্য, তো মানে ফ্লোটা ভালো হয় রিডারদের জন্য। এনিওয়ে, আমাদের এইখানের এই বিষয়টি একটু খেয়াল করতে হবে, যেটা হচ্ছে আমাদের অনেক সময় যে ইস্যুটা হয়, যেটা হচ্ছে আমাদের প্রোজ অ্যান্ড কনস নিয়ে। তো বলা হয় যে সবসময় প্রোজ অ্যান্ড কনস মেনশন করার জন্য। রেকর্ড হচ্ছে। তো প্রোজ অ্যান্ড কনস যেহেতু মেনশন করার জন্য বলা হয়, আমরা অনেক সময় যে ভুলটা করি যে খুব নর্মাল কোনো ফিচারকে আমরা প্রোজ বানায় ফেলি, মনে করি যে এটা হয়তো প্রোজ, কিন্তু এটা আসলে প্রোজ না। প্রোজ জিনিসটা কি, যে এইখানেও যে মানে কাস্টমার কি পাইতেছে এখানে। এখন যদি এইখানে আমাদের এই প্রোডাক্টটাতে অনেক ধরনের ফিচার দেয়া আছে, এখানে কিছু ফিচার আছে, কিছু প্রোজ আছে। এখন আপনার কিন্তু বের করতে হবে কোনটা প্রোজ আর কোনটা ফিচার। যেমন ধরেন এখানে দেয়া আছে হ্যান্ড ক্রাফটেড ইন দ্য ইউএসএ। তো এইটারে কিন্তু অনেক সময় যে ভুলটা আমরা করি, যে আমরা হয়তো এটা প্রোজের মধ্যে দিয়ে দেব, হ্যান্ডক্রাফটেড ইন দ্য ইউএসএ। হ্যাঁ, এটা হয়তো ভালো যে হ্যাঁ হাতে হাতে তৈরি, বা মানে অত বেশি
ম্যানুফ্যাকচারিং এর মধ্যে যায় নাই, মেশিন ম্যানুফ্যাকচারিং এ যায় নাই, হাতে তৈরি করছে, খুব স্পেশালাইজড এটা সেটা। কিন্তু এটা কিন্তু আসলে তেমন কোনো একটা কিছু আউটপুট দিচ্ছে না, তাই না? হ্যান্ডক্রাফটেড ইন দ্য ইউএসএ। তো এইখান থেকে আমরা অনেক সময় এই জিনিসটারে আমরা একদম কপি পেস্টের মধ্যে দিয়ে দিই যে হ্যান্ডক্রাফটেড ইন ইউএসএ, কিন্তু এটা কিন্তু আসলে কাস্টমারের কোনো কিছুই প্রোভাইড করতেছে না, তারা হাতে বানাইছে, তো কাস্টমারের কি? দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ব্র্যান্ড ফর বিয়ার্ডস ইন দ্য ওয়ার্ল্ড, এরকমও অনেক সময় আমরা ইউজ করি, যে এইখানে যেমন দেওয়া আছে দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ফর বিয়ার্ডস ইন দ্য ওয়ার্ল্ড, মানে এটা খুব হাইলি রিনাউন্ড একটা ব্র্যান্ড। তো অনেক সময় দেখা যায় যে অনেকে এটা প্রোজের মধ্যে মেনশন করে ফেলে যে খুব ভালো ম্যানুফ্যাকচারার, খুব ভালো বা খুব হাইলি অ্যাক্লেমড কোনো হাইলি অ্যাক্লেমড কোনো মানে ম্যানুফ্যাকচারার থেকে নিচ্ছে, তাই না? কিন্তু এটা কিন্তু আপনার মানে মিন করতেছে না যে এটা আসলে কোনো আউটপুট দিচ্ছে। তো এই জন্য আপনি দেখবেন আমার প্রোজগুলো কীরকম, যে সফটেন্স ইওর কোর্স হেয়ার, তার মানে হচ্ছে যাদের মানে বিয়ার্ড হচ্ছে অনেক রাফ, তাদের বিয়ার্ডটা সফটেন করে ফেলবে এই প্রোডাক্টটা। এফেক্টিভ রিমুভার অফ বিয়ার্ড রাফ, এটাও কিন্তু একটা হচ্ছে আউটকাম, মানে আপনার মানে যদি হচ্ছে দাড়িতে যদি কখনো খুশকি গ্রো করে, এটা কিন্তু ওটা রিমুভ করবে। সুজ ইচি ফিলিংস, তাই না? ইচি ফিলিং সুদ করবে আপনার, যদি হয়তো চুলকানির সমস্যা থাকে ওই সময় ওটা করবে, রিমুভ করবে। অর্গানিক এলিমেন্টস ইমপ্রুভ বিয়ার্ড হেলথ, তো ওভারঅল বিয়ার্ড হেলথের জন্য ভালো। আর একটা জিনিস আমাদের যে জিনিসটা করি, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি এখানে কমপ্লিট ইনফরমেশন থাকে না, যে কোন একটা আইটেমের মানে হয়তো প্রোজের তেমন কোনো ইনফরমেশন নাই, তখন আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে যে ফিচারকে মানে প্রোজে কনভার্ট করা। যেমন ধরেন এইখানে যেটা করছে যে প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে এখানে এরা অনেক ধরনের মানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিছে। তো ক্রাফটেড উইথ, এই যে এখানে তারা হচ্ছে ইনগ্রেডিয়েন্টের লিস্ট দিছে, ক্রাফটেড উইথ নাট বাটার, শি, অ্যালো, কোকো, কোকম, হেয়ার এনরিচিং, এসেনশিয়াল অয়েলস। আচ্ছা কই গেল, এই যে we start with a proprietary blend of hair strengthening botanical infused in a base of virgin argan, avocado, almond, virgin pumpkin seed। এই যে এলিমেন্টগুলা হচ্ছে তাদের এই প্রোডাক্টটার মধ্যে আছে, তাই না? তো এটা কিন্তু নেসেসারিলি কোনো কিছুই মিন করতেছে না যে মানে এর ফলে কি হয়ে যাইতেছে, এটা কিন্তু এখানে ওইভাবে এক্সপ্লেইন করে নাই। তো আমি এখানে যদি দেখা যায় যে আপনার এখানে কোনো কিছু দেয়া নাই, যে এই এই যে ফিচারগুলা দেয়া আছে এখানে, যে সফটেন করে, এটা করে, সেটা করে, এরকম কোনো কিছু দেয়া নাই, তখন আপনি যেটা করবেন যে কোনো একটা ফিচারকে, এগুলো হচ্ছে ফিচার যে হ্যাঁ এটা হচ্ছে প্রোডাক্টের ভিতরে আছে, এই ভার্জিন আর্গান, অ্যাভোকাডো, অ্যালমন্ড, এগুলো হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে আছে। তো আপনি ট্রাই করবেন যে একটু নিজে থেকে একটু ক্রিয়েটিভ হওয়ার, যে ভার্জিন আর্গান কিভাবে হচ্ছে আপনার বিয়ার্ডকে স্টিমুলেট করতে পারে। যেমন আমি এখানে দিছি যে মোরওভার ভার্জিন আর্গান অ্যামন্ড প্রেজেন্ট ইন দ্য ফর্মুলেশন or provide you with better damage control and আচ্ছা এই আমন্ড কি দেয় দেখি, for the body, try massaging the skin with olive oil, almond oil. Applying oil does not cause hair growth in the face on the body. Intimidation, facial hair growth is time. এই যে যেমন ধরেন এখানে আসছে যে almond oil for beard growth and health. When you're looking for the best beard growth products, use it. No surprise to find that almond oil is a popular ingredient, certainly shows up a lot, and that's fine by us.
তো এইখানে কিন্তু আপনি দেখেন যে অনেক ধরনের বেনিফিটস দিছে আপনার ফেসিয়াল হেয়ারের ক্ষেত্রে। বিয়ার্ডের গ্রোথ ইনক্রিজ করে, ড্যান্ড্রাফ রিমুভ করে, এটা সেটা রিডিউসেস ইনফ্লামেশন। তো এরকম কিন্তু আপনার প্রত্যেকটা আইটেমেরই কিন্তু এক একটা বেনিফিটস আছে, তাই না? তো এইরকম করে আমি যেটা করছি যে, তো এখানে আমি দিতে পারি যে অ্যান্ড ইমপ্রুভস ওভারঅল বিয়ার্ড হেলথ। যেহেতু আপনার এখানে ভার্জিন অয়েল অ্যান্ড আমন্ড প্রেজেন্ট আছে, এখন তারা যদি এই পার্টিকুলার এলিমেন্টগুলো ইউজ করে, তখন আপনার বিয়ার্ডের ওভারঅল হেলথ বেটার করবে অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল করবে। এই ভার্জিন অর্গানের যে বেনিফিট, এটা হচ্ছে এটা ড্যামেজ কন্ট্রোল করে, মানে আপনার ফেসিয়াল হেয়ারের ড্যামেজ কন্ট্রোল করে। তো এরা কিন্তু এইখানে ডিরেক্টলি এই জিনিসটা মেনশন করে নাই যে এরা ড্যামেজ কন্ট্রোল করতেছে বা ওভারঅল হেলথ ইমপ্রুভ করতেছে, বাট আপনি যেহেতু এই এই আইটেমগুলোর ভিতরে আছে, সো আপনি এই জিনিসটা মেনশন করছেন যে যেহেতু ভার্জিন আর্গান আছে এবং আমন্ড আছে এই ফর্মুলেশনের ভিতরে, তার মানে হচ্ছে এটা হইতেছে আপনার ওভারঅল বিয়ার্ড হেলথ ইমপ্রুভ করবে আর ড্যামেজ কন্ট্রোল করবে। তো এইভাবে আপনি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানে ফিচারকে আপনি প্রোজ করতে পারেন। আর এইটা হচ্ছে সবসময় মাথায় রাখা যে প্রোজ হইতেছে অলওয়েজ যেটা হইতেছে একজন কাস্টমার পাইতেছে, কোনো 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 বেনিফিট পাচ্ছে। প্রত্যেকটা প্রোজেই কিন্তু এখানে বেনিফিট আছে। যেমন ধরেন এই যে এখানেও প্রোজ হচ্ছে গিভস বেটার সফটেনিং, অফার স্মুথ হেয়ার প্যাটার্ন, মিনিমাইজেস ইচিনেস, প্রোভাইডস কোয়ালিটি নারিশমেন্ট, তাই না? এখানে কিন্তু ইউক্যালিপটাস ফর্মুলা। তো এইখানে কেউ বলাটা ঠিক হবে না যে প্রোজের মধ্যে কেউ দিয়ে দিল যে মেনথল অ্যান্ড ইউক্যালিপটাস ফর্মুলা। এখানে কিন্তু আমি মেনশন করি নাই যে ফর্মুলাটা কি, বরং আমি মেনশন করছি কি যে ইউক্যালিপটাস ফর্মুলা প্রোভাইডস উইথ কোয়ালিটি নারিশমেন্ট অ্যান্ড ইমপ্রুভ বিয়ার্ড গ্রোথ প্রপার্টিজ। তো এইখানে কিন্তু আমি ফাইনালি দিছি যে প্রোভাইডস কোয়ালিটি নারিশমেন্ট। তো এই কোয়ালিটি নারিশমেন্টটা আসছে হচ্ছে প্রোজে, কিন্তু ইউক্যালিপটাস ফর্মুলা কিন্তু প্রোজের মধ্যে আসে না। তো মানে যেই জিনিসটা মানে রেজাল্টটা হচ্ছে আপনি প্রোজে দিবেন, কজ না। কজ হইতেছে ইউক্যালিপটাস ফর্মুলা। ইউক্যালিপটাস ফর্মুলাটার জন্য হইতেছে হয়তো আপনার বিয়ার্ড নারিশ হইতে পারে, কিন্তু কজটা আপনার প্রোজের মধ্যে আসবে না। প্রোজের মধ্যে আসবে শুধু রেজাল্ট। তো কি কি রেজাল্ট আপনি পাচ্ছেন এরকম। তো এইভাবে করে হচ্ছে আপনি আপনি প্রোজ লিখবেন। আমার অন্যান্য আর্ট এগুলো সব আমারই লেখা। এগুলোর মধ্যে আপনি দেখবেন যে যদি আপনি প্রোজে যান, সবগুলাতেই কোনো একটা কিছু পাচ্ছে আর কি। হাইলি ডিউরেবিলিটি পাচ্ছে, ইউ ক্যান বি ইউজ উইথ অলমোস্ট এনিথিং। এটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে আর কি, আরবি ব্যাটারি। ডাজেন্ট রিকোয়ার মাচ মেনটেন্যান্স, কামস ব্যাক উইথ ইয়ার লং ওয়ারেন্টি। তারপরে হচ্ছে ভলিবল শুজের মধ্যে দেখেন প্রোজের মধ্যে হচ্ছে গাম রাবার আউটসোল ফর ম্যাক্সিমাম লাইফ, প্রিমিয়াম জাপানিজ ম্যানুফ্যাকচার প্রোভাইডস পিওরলি সিনথেটিক মেশ বিল্ড ফর আ লাইট ওয়েট টাচ। মেইন টেকওয়েটা হচ্ছে কি লাইট ওয়েট টাচ, মানে শুটা লাইট ওয়েট হবে যাতে আপনি ইজিলি রান করতে পারেন, জাম্প করতে পারেন আর কি। বেটার ট্র্যাকশন ফর রানিং, মানে মানে ট্র্যাকশন পাচ্ছেন ইজিলি রান করার জন্য। রেয়ার ফুড কাশনিং ফর লঙ্গার ওয়্যার টাইম, অনেক সময় ধরে পড়তে পারবেন। এরকম প্রত্যেকটা প্রোডাক্টেই প্রোজগুলোর মধ্যে ট্রাই করা যে মানে কাস্টমার কি পাইতেছে এটা। আর প্রত্যেকটা লেখার শেষে হইতেছে একটা নেগেটিভ মেনশন করা বা একটা কনস মেনশন করা। তো এখানে দেখবেন সবগুলোর লাস্টেই হইতেছে একটা করে কনস মেনশন করা আছে, বাট শেষ করা হইতেছে অন আ পজিটিভ নোট। ওভারপাওয়ারিং লাইম ফ্রেগনেন্স ক্যান বদার ইউ আ বিট, ইয়েট ওভারঅল আ কোয়ালিটি প্রোডাক্ট ইনডিড। তো প্রত্যেকটারই লাস্টে আপনি দেখবেন একটা একটা নেগেটিভ দেয়া হলো, এন্ডিংটা হচ্ছে পজিটিভ। দ্য ফ্রেগরেন্সেস মে ভ্যারি ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, বাট দিস প্যাকস ওভারঅল কোয়ালিটি ইজ জাস্ট আনবিলিভেবল।
তো এইভাবে করে আপনি প্রত্যেকটা এসে লাস্টে হইতেছে একটা কনস মেনশন করবেন। তো এইখানের কনস হইতেছে যে এই ফ্রেগ্রেন্সটা একটু ওভার পাওয়ারিং হতে পারে। তো এইরকম পরেরটা হচ্ছে ফ্রেগ্রেন্স চয়েস, মানে ভালো নাও লাগতে পারে, এরকম হইতে পারে। এইখানেও কিন্তু স্মেলটা স্ট্রং, এই যে দেখেন, a strong smell may seem slightly irritating but given the numerous positives it's a quality balm you can go for। তো সবশেষে দেবেন যে ওভারঅল বা অল ইন অল আইটেমটা ভালো, হয়তো দুই একটা ফ্লস থাকতে পারে এরকম। তো এই গেল হচ্ছে, আশা করি যে প্রোডাক্ট রিভিউর মধ্যে আর তেমন কোনো কিছু এক্সপ্লেন করার নাই। আমি ফাইনালি হচ্ছে কনক্লুশনের দিকে যাই। তো কনক্লুশনে আপনি হচ্ছে প্রথমে একটা সাম আপ করবেন যে এন্টায়ার যে ইটা আপনি লিখছেন, কন্টেন্টটা যেটা লিখছেন। যেমন ধরেন এখানে আমি দিছি, ওয়েল অ্যাজ ইউ হ্যাভ রেড we've tried to go through an unbelievable long list of 24 items, beard butter, oil, balms, you name it. We have included almost all the sorts of different facial hair care products with comprehensive details। তো এইখানে হচ্ছে আমি মানে আমরা এতক্ষণ কি করলাম এটা জাস্ট ছোট্ট একটা মানে সেন্টেন্সে ছোট করে আর কি সাম আপ করলাম। তো পরে আবার কি করছি, গাইড করছি, বিভিন্ন রকম এটি করছি। তো লাস্টের আগে আপনি দিবেন যে হ্যাঁ বর্তমানে খুব বিয়ার্ড বামটা এখন খুবই চলতেছে বা এরকম, ওই যে ইন্ট্রোডাকশনে যেভাবে দিছিলাম। অ্যান্ড এন্ড করবেন হইতেছে পজিটিভ নোটে। আর তিনটা বিষয় এখানে রাখতে হবে, আমি যেটা করি আর কি, ক্রিয়েট আ সেন্স অফ আর্জেন্সি, যে মানে গেট ইট রাইট নাও। এটা অনেক মার্কেটাররা করে, আমি অনেক জায়গায় দেখছি আর কি, অনেক বড় বড় যারা সেল করে আর কি, এরা এটা টেকনিকটা ইউজ করে। তারা বলছে যে সবসময় একটা আর্জেন্সি রাখো, যে এই যে এখানে যেমন ধরেন যে ফর ব্ল্যাকম্যান টুডেই, আজকেই নেন, বা ইটস রানিং আউট, এইরকম একটা মানে আর্জেন্সি ক্রিয়েট করা। এখানে কি আছে? আশা করি আছে। এই যে দেখেন, এই যে লেটস লোড আপ দ্য আরভি, গেট দ্য বেস্ট আরভি ব্যাটারি, স্টার্ট ইউর জার্নি টু দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এখনই আপনার জার্নি স্টার্ট করে দেন। আমি কিন্তু এটা মানে আগে প্রি প্ল্যান্ডও না, এটা জাস্ট আমি র্যান্ডম একটাই করলাম আর কি। তো এখানেও কিন্তু আমার দেয়া আছে লাস্টে। মোটামুটি সবগুলোতেই আমি এই জিনিসটা কাজ ট্রাই করি, যে একটা সেন্স অফ আর্জেন্সিটা ক্রিয়েট করা। সো গেট ইউর বেস্ট পেয়ার অফ বেস্ট শুজ ফর অ্যান্ড উইন এভরি ম্যাচ উইথ শিয়ার ডমিনেশন। তো ট্রাই করা আর কি, যে ওই সেন্স অফ আর্জেন্সিটা ক্রিয়েট করা যায়, এখনই দরকার, এই মুহূর্তে অর্ডার করে দেন, বা এইরকম একটা ভাবে শেষ করা। অ্যান্ড মানে থিম অফ ট্রান্সফরমেশন, যে এমনভাবে কোনো একটা বিষয়কে মেনশন করা যেটা আপনাকে ট্রান্সফর্ম করে ফেলতেছে, যে অ্যাসার্ট ইউর ম্যানহুড, মানে আপনি চেঞ্জ হয়ে যাইতেছেন, তাই না? তো ট্রান্সফর্ম ইউর এক্সপেরিয়েন্স। তো এইরকমভাবে স্টার্ট মানে করা, যেটা হইতেছে মানে গিভস আ সেন্স অফ ট্রান্সফরমেশন, তাই না? থ্রুআউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স নেচার উইথ ইউর ফ্যামিলি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, গেট দ্য বেস্ট ব্যাটারি। তো এখানে যেহেতু ব্যাটারির ক্ষেত্রে এটা তেমন ওই বিষয়টা তেমন একটা কাজ করে না, স্পেশালি হইতেছে এমন সব আইটেমসের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার হোম ডেকর কিংবা হচ্ছে আপনার কসমেটিক্স এইসব হইতেছে, তখন আপনি এই বিষয়গুলো একটু ইউজ করবেন, যে নিজেকে কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবেন আপনি এইসব ইউজ করে, ট্রান্সফর্ম ইউরসেলফ। এই যে এখানে দিচ্ছি যে অ্যাসার্ট ইউর ম্যানহুড, তাই না? অ্যান্ড আইডিয়া অফ বিকামিং সোশ্যালি অ্যাকসেপ্টেবল, এটা অনেক সময় ইউজ করা হয়, যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট আপনি ইউজ করে আপনি মানে সোশ্যাল স্ট্যান্ড পয়েন্টে আপনি হচ্ছে আগায় যাইতেছেন আর কি, এরকম একটা বিষয়, আন্ডারলাইং একটা টোন থাকা। তো এরকমই আর কি। তো আশা করি মোটামুটি সবই কাভার করছি, আর তেমন কোনো কিছু কাভার করার নাই। আর এখানে হচ্ছে এফএকিউ থাকবে, এফএকিউতে আপনারা কিছু কোয়েশ্চেন্সের আনসার দিবেন। এটা হচ্ছে ইজিলি গুগল করলে পাওয়া যাবে, তারপরে আপনি নিজের ল্যাঙ্গুয়েজে আপনি লিখলেন। আর একটা বাইং গাইড থাকবে আর কি, বেনিফিটস থাকবে, বাইং গাইড থাকবে। এখানে বাইং গাইড ইউজ করা হচ্ছে, এই তো বাইং গাইড, বেস্ট বিয়ার বাম ফর ব্ল্যাকম্যান। তো এইখানে হচ্ছে বাইং গাইডে
যে আপনি ইউজুয়ালি যেই প্রোজগুলো দিচ্ছেন ওই প্রোজগুলোর উপরে বেস করেই হয় ইউজুয়ালি। অ্যাচিভ কোয়ালিটি ময়েশ্চার, বেটার হোল গ্রোথ, এনহ্যান্সিং প্রপার্টিজ, প্রেগনেন্ট ম্যাটার, ফ্রেগনেন্স ম্যাটার্স। তো এগুলো ইউজি, এগুলো আশা করি সমস্যা হবে না। তো মেইন যে বিষয়গুলো খেয়াল করা যে ইন্ট্রোডাকশনটা একটু ক্যাচি হওয়া, যতখানি পারা যায় ক্যাচি করা, কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করা পারলে, এবং কাস্টমার যেই পার্টিকুলার কাস্টমার বেসকে আপনি টার্গেট করতেছেন ওই কাস্টমার বেসকে সেপারেট করে ফেলার ট্রাই করা সামহাও। আর একদমই মানে ডেসক্রিপটিভ বা ডেফিনেশন টাইপের আর কি না করা, ইন্ট্রোডাকশন না লেখা। তারপরে প্রোডাক্ট রিভিউয়ের মধ্যে হচ্ছে প্রোজ অ্যান্ড কনসের বিষয়টা মাথায় রাখা, যে আসলে কাস্টমাররা কি আউটপুট পাচ্ছে, আর একটা নেগেটিভ মেনশন করা, দেন এন্ড করা হইতেছে অন আ পজিটিভ নোট, যে ওভারঅল আইটেমটা খুব ভালো। এই তো। আর ফাইনালি হচ্ছে কনক্লুশনে হচ্ছে আপনি পুরা বিষয়টাকে সাম আপ করলেন, তো বললেন যে এই প্রোডাক্টটা রাইট নাও খুবই ট্রেন্ডিং, খুবই লোকজন ইউজ করতেছে, সো আপনি কবে নিচ্ছেন, বা সো ওয়েন আর ইউ গেটিং ইট, সো গেট ইট রাইট নাও, বা এরকম একটা সেন্স অফ আর্জেন্সি রেখে আপনি কন্টেন্ট মানে শেষ করবেন। তো আশা করি আমার এই ছোট গাইডটা আশা করি আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। সো এবং আরও ফার্দার কিছু ইনস্ট্রাকশন থাকলে নেসার ভাই অবশ্যই সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবে। তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।